সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের নাগরিক নয়, এটি হচ্ছে আমার প্রথম বক্তব্য। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অবগত নন, এটা বাংলাদেশের মানুষ 100% নিশ্চিত। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ থেকে বাংলাদেশের অর্থ পাচার করা ছাড়া অন্য কোনো কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, এ ব্যাপারে বাংলাদেশের মানুষ 100% নিশ্চিত। সুতরাং বাংলাদেশের মানুষের দাবি, বাংলাদেশের মানুষের প্রাণের কথা, বাংলাদেশের মানুষের মনের আকুতি, এটি সজীব ওয়াজেদ জয়ের জানার কথা নয়। সেই কারণেই সজীব ওয়াজেদ জয় বলছেন যে তার মাকে বাংলাদেশের জনগণ এভাবে তাড়িয়ে দিবেন, এটা উনি আশা করেন নাই। উনি আরও খারাপভাবে হয়তো আশা করেছিলেন, আমরা সেটা জানি না। কিন্তু আমাদের কথা হচ্ছে, যিনি বাংলাদেশের মানুষ সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখেন না, তার পক্ষ থেকে এই ধরনের একটা মন্তব্য আসে, এইটা আমরা মোটেও আশ্চর্য হই নাই। শেখ হাসিনা এতদিন ধরে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছাড়িয়েছে। আপনারা জানেন, আপনারা যারা সাংবাদিক ছিলেন তারাও কোনো কথা, বিএনপির কোনো কথা, বিরোধী মতামতের কোনো কথা আপনারাও প্রকাশ করতে পারেন নাই। আপনাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানিও করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, যে কারণে আপনারা এটা প্রকাশ করতে পারেন নাই। প্রকৃত অবস্থাটি কিন্তু যখন আপনারা এই আন্দোলনের মধ্য দিয়ে যখন আপনারা এটা প্রকাশ করতে পেরেছেন, এক্ষেত্রে আমি আপনাদেরকে ধন্যবাদ দেব। বাংলাদেশের সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ দেব যে শেষ মুহূর্তে হলেও আপনারা বাংলাদেশের প্রকৃত যেই অবস্থাটি এটি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পেরেছেন, যে কারণেই আজকে ভারত সরকারও তাকে স্থান দিতে চায় না, আমেরিকার তো দেওয়ার প্রশ্নই আসে না। আমি একটি কথা ইতিপূর্বেও বলেছি, সেটি হচ্ছে 2024 সালে বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের যেই কথাটি ছিল যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে, মানুষের বাক স্বাধীনতা দিতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই একই দাবি নিয়ে কিন্তু এখন বাংলাদেশের জনগণ বাংলাদেশের আন্দোলন করেছে। তো আমি 2024 সালকে যদি মুক্তিযুদ্ধ, আরেকটি মুক্তিযুদ্ধ হিসাবে আমি যদি বলতে চাই, তাহলে এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা নিহত হয়েছে, পজিটিভলি যারা নিহত হয়েছে তাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে, পজিটিভলি যারা এখানে আহত হয়েছে তাদের আহত মুক্তিযোদ্ধাদের সমমর্যাদায় একই কাতারে রাখতে হবে, এটি আমি মনে করি। ওইসব ক্ষতিগ্রস্ত ফ্যামিলির প্রত্যেকজনকে একজনকে সরকারি চাকরি দেওয়া উচিত। এটি অবশ্যই, এটি যেটি জনতার দাবি সেটি বিএনপির দাবি। বিএনপি কখনো জনতার দাবিকে অস্বীকার করে নাই, বিএনপি বরং জনতার দাবিকে ওন করেছে, নিজের কাঁধে তুলে নিয়ে দীর্ঘদিন ধরে রাজপথে ছিল। সুতরাং জনতার যে দাবি, বিএনপিরও সেই দাবি।